गाइस बर्तन क्या है देखिए। आज यहाँ प्रचुर कापड़ আছে আর মেঘলা মেঘলা একটু বৃষ্টিও হচ্ছে, কিন্তু কাপড়গুলো না কাটলে হবে না, অনেক কাপড় আছে, কাপড়গুলো কাটবো। দেখুন কত কাপড় আছে। ছেলের যত সব সাদা সব ডিউটির কাপড়গুলো আছে। দেখুন এগুলো সব ছেলের ডিউটির কাপড়। ছেলে আগে সাদাগুলোই দিই, এতে কালারে কিছু লেগে গেলে বাস, তখন ছেলে বলবে তুমি সাদা সাদা কাপড়গুলো কি করে দিচ্ছ। আর ভালোও লাগে না কিছু লেগে, সাদাতে কোনো জিনিস লেগে গেলে একবারই বাজে লাগে। ছেলের এই জিন্সের প্যান্টটাতে মনে হয় রঙ উঠবে, ওকে আলাদা করে দিয়ে দেবো। এটা তো প্যান্টের প্যান্ট, এখন কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম। চলুন দেখবেন ওয়েদারটা, ছাদে নিয়ে যাই আপনাদিকে। এই দেখুন মেঘের অবস্থা, একবার কালো হয়ে আছে, বৃষ্টি নামলো বলে। এই দেখুন ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে না, ভালোও লাগছে দেখতে। এত গরম ছিল, বৃষ্টি হয়ে গরমটা একটু কমলো, তাও থেকে থেকে একবার করে হচ্ছে। এই দেখুন বাদাম গাছটা উঠে পেয়ে কয়েকটা বাদাম হয়েছিল, আমি তুলে ফেলে দিয়েছি। দেখুন জবা গাছটা লাগিয়েছি ওখানে। মা সূর্যমুখী ফুলগুলো এরকম হয়ে যাচ্ছে কেন? আপনারা কেউ জানেন তো কমেন্টে জানাবেন। এই দেখুন তরমুজ গাছে কত ফুল এসেছিল, আমি সব তুলে তুলে ফেলে দিয়েছি।
কত কালো করে চলে এলো দেখুন মেঘটা। দেখুন রোদও ফুটছে, কালো। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই গরমে প্রচুর পরিমাণে লেবু পানি খেয়েন, শরীর সুস্থ থাকবে। আসসালামাইকুম। আমার ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করেন, আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন। থ্যাংক ইউ।